আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আজকে আমাদের বাড়ির থেকে আমার আম্মাজান আটা পাঠিয়েছে, মানে চাল পাঠিয়েছে। সেই চালটা নিয়ে আমরা আমার পাপার সাথে এসেছি আজকে সোনাটিকারি। আমাদের সোনাটিকারি নতুন চাল কিংবা ধান ভাঙানোর মেশিন বসিয়েছে। আমি আর আমার পাপা মিলে সেখানে চলে এসেছি আজকে ধান ভাঙানোর এখান থেকে আমাদের এই চালটা ভাঙিয়ে আটা না কি করবে, আমি ওসব জানি না অত সম্পর্কে। আটা না কি করবে সেটাই নিয়ে করতে এসেছি আজকে। দেখতে পাচ্ছেন টানার টেকনিক দেখে খুব মুগ্ধ হলাম। এই একটু ভুল করে ফেলেছিলাম আমরা। আমাদের দুজনকে আমি মানে আমার পাপা আর আমাকে আবার একটু বকেও দিল। অল্প করে একটু বকা খেয়ে নিলাম। কেননা চালটা ভিজকে রেখে আমরা আবার পুরো শুকিয়ে ফেলেছিলাম। ওই জন্য আমাদেরকে একটু বকা দিয়েছিল। দেখতে পাচ্ছেন আজকে কী সুন্দরভাবে তিনি এই কাজটা করছেন। আর মেশিনগুলো দেখে যেন মনে হচ্ছিল কত সুন্দর সুন্দর মেশিন, মানে খুব উন্নত মানের মেশিন। মানে আমি কোনোদিন দেখিনি তো এইসব মেশিন, এই জন্য তিনের কাজ তিনি করছেন। দেখা যাক কতদূর কী করতে পারে তিনি। তিনি এখন মানে বললাম না যে চালটা একটু শুকিয়ে গিয়েছিল, তাই তিনি পানি দিয়ে হালকা করে গা ধুবিয়ে দিচ্ছে চালটাকে। রেখে দিচ্ছে পানিটা ওখানে, এবারে দেখা যাক কতদূর কী করে। মেশিনটা চালিয়ে দিয়েছে, এবার দেখা যাক। আমাদের আটা পড়তে শুরু হয়ে গিয়েছে এদিকে। মেশিনটা কী যেন করছিল বুঝতে পারছিলাম না। মানে পড়াশুনো করতে হয়, এই জন্য একটু পড়াশুনো করতে হয়। পড়াশুনো না করলে আর হয়? আমাদের কাজ হচ্ছে সব সময় ফোন টেপা। দেখেন এখন আপনি ফোন দেখছেন, দেখেন। হুম বোকা হওয়ার কোনো কারণ নেই, আপনি ফোন দেখছেন এখন। একটু হালকা হালকা করে নেড়ে দিচ্ছিল যাতে এটা জমা না হয়ে থাকে, ওই জন্য একটু নেড়ে দিচ্ছিল। দেখতেই পাচ্ছেন এই ঠিকানাটা সোনাটিকারি, একদম পুরো রাস্তার ধারে। হ্যাঁ, ওই সময় আমার লাল টুকটুকি বউটাকে রেখে দিয়েছি, দেখাই যাচ্ছে। এদিক থেকে মানে এই মেন রোড দিয়ে ঢুকে একটুখানি আসলেই ওই দোকানটা পাবেন আপনারা, মেন রোডের পুরো ধারে। এইসব দোকান ভেতরে